আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ে সাবিনাকে আমি বিয়ে করব না, বিয়ে করব আপনার মেয়ে মালাকে। কি বলে আম্মা? আমি আপনাকে বকেছি বলে আপনি মাইন্ড করেছেন? ঠিক আছে, আই এম সরি। আমি এতদিন ধরে যা যা খারাপ ব্যবহার করেছি সবকিছুর জন্য আমি সরি। আর কখনো ভুল করব না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দেব। হ বাবা, কাজের মেয়ে বিয়ে করবা কেন? তুমি আমার সাবিনারে বিয়ে করো। চুপ থাকেন। ওরা আপনার মেয়ে, মালাও আপনার মেয়ে, অথচ মালাকে এই বাড়িতে কাজের মেয়ে করে রেখেছেন। পড়াশোনাটাও তো ঠিক মতো করতে দেন না, অথচ আপনার দুই মেয়ের থেকে মালা অনেক বেশি মেধাবী। তাই আমি চিন্তা করেছি মালাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করে দেব। ও যতদূর পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে। আমি আমার সন্তানকে সাপোর্ট করি। কিরে বন্ধু, মন খারাপ নাকি? হ্যাঁ, এই মালার সাথে যদি আমার ছেলের বিয়ে হয় তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আমি সারা জীবন চাইছি আমার এই মাইয়াটার একটা গতি হোক। আমার মাইয়ার আমি হেনে বিয়া দিব। এর চাইতে ভালো পাত্র আমি আর কোনো জায়গায় পাবো না। বাস, তাহলে তো বন্ধু হয়েই গেল। মা মালা, এদিকে এসো, এসো। এই, তুমি রাজি হইতেছ কেন? হ্যাঁ, তুমি রাজি হইলে তো আমার মায়ের কপালটা পুরবো। মা এদিকে এসো, এসো। মা, তুমি কিন্তু একদিন আমাকে বলেছিলে তোমার জীবনে সূর্য হাসবে। আজকে সেই দিন, সূর্য হাসার দিন। মা, তোমাকে কিন্তু আমার একটা দায়িত্ব দেবো। হ্যাঁ, এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। এই যে আমার বাদর ছেলেটা দেখছো না, যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, তাকে তোমার হাতে তুলে দিলাম। একদম কড়া শাসনের মধ্যে রাখবা, দৌড়ের উপরে রাখবা। জান, কি ব্যাপার, মুখ কালো করে আছেন কেন? আরে আপনার মেয়েকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার মেয়ের কপাল পুড়ে নি, আমি আছি না। আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজে বের করব, আপনার মেয়ে সুখে থাকবে।